হ্যালো গাইস, কেমন আছো সবাই? তোমাদের ভাঙা মন জয় লাগানোর জন্য আমি আজকে আবারও চলে গিয়েছিলাম ঝিনাইদহের বৃক্ষ মেলায়। ভীষণ গরম, গাড়ি ঘোড়া জ্যাম, ভিড়ভাট্টা সবকিছু ঠেলে ঠুলে একদম ঢুকে পড়েছি মেলার ভিতরে। কোনো কিছুই আজকে আমাকে থামাতে পারেনি, কেননা বৃক্ষ আজকে আমাকে দেখাতেই হবে। কতদিন বৃক্ষ মেলায় এসে বৃক্ষের ছবি না দেয়, তোমাদের যে আহাজারি যে দুঃখ তা দেখে আমি কোন রকম ঘরে বসে থাকতে পারলাম না, তাই আজকে আবারও চলে এসেছি বৃক্ষ মেলায়। আর আজকে তোমাদের মন প্রাণ ভরিয়ে গাছ দেখাবো, যার কারণে মেলায় শুরু থেকে শুরু করেছি, একদম প্রথম স্টল থেকে শুরু করে সবগুলো স্টল ঘুরে ঘুরে দেখাবো। এই যে প্রথমে দেখো একটা সুন্দর কদবেল গাছ, যে গাছে সুন্দর সুন্দর কয়েকটা কদবেল ঝুলে আছে। কদবেল ঝুলে থাকা দেখে তোমরা আবার টুক করে পেরে খেয়ে ফেলো না যেন গাইস। বৃক্ষমেলায় গাছ দেখতে না পেয়ে তোমাদের মনের যে কষ্ট, সেই সব কষ্ট আজকে ঘুচিয়ে দেব দেশি বিদেশি সব ধরনের গাছ এবং ফল সহ গাছ দেখিয়ে। কিন্তু তোমরা আবার গাছের দাম শুনে বেহুশ হয়ে যেও না, আমি কিন্তু কোনো রকমে বেঁচে ফেলেছি। এই যে আমার হাজবেন্ড আর আমার একমাত্র ছেলে ধ্যান ধরে যে গাছটার দিকে তাকিয়ে আছে, এটা আপনারা অনেকেই চেনেন, এটা ডালিম গাছ। আর এটা যে ডালিম গাছ, এই জন্য তারা তাকিয়ে নেয়। এই ডালিম গাছের মূল্য, এক একটা ডালিম গাছের মূল্য মাত্র 20,000 টাকা। দাম শুনে ভাবছিলাম দেখতে যে আসলাম, দেখার জন্য আবার টাকা না চেয়ে বসে। তারপর দেখি ডালিমের পাশেই পেয়ারা ঝুলছে, কিন্তু ডালিমের দাম শুনে ভয় আর পেয়ারার দাম শুনতে পারি না। এদিকে আমার ছেলে আবার আমাকে ডেকে দেখাচ্ছে এই যে ছোট ছোট আমরা গাছে আমরা ঝুলে আছে। সে তো খুবই এক্সাইটেড, ছোট ছোট গাছে এত এত ফল ধরে আছে এগুলা দেখে। মানুষ মেলাতে আসলে এমনিতেই ঘুরে, তার উপর দাম শুনলে মাথাটাও ঘুরবে। যাকগে সেসব কথা চলেন, আপনাদের আরো কিছু গাছ দেখাই। এই যে চলে আসলাম আর পিস্তল, আর এখানে এসে দেখি যে বড় একটা লেওয়া গাছ, লেওয়া ফল গাছে কয়েকটা লেওয়া ফলও ধরে আছে। তারপর আমরা সামনের দিকে এগোতেই দেখি এখানে বিশাল সুন্দর সুন্দর মালটা না কমলা, যাই হোক আমার সঠিক নামটা জানা নাই, গাছে খুব সুন্দর করে ধরেছিল, যেগুলো দেখতে বেশ ভালোই লাগছিল। তো আমি দেখতে দেখতে প্রায় বেরই হয়ে যাচ্ছিলাম দোকান থেকে, তখন দেখি পেছন থেকে হাজবেন্ড ডাক দিচ্ছে একটা স্পেশাল গাছ দেখানোর জন্য। বলল যে দেখো তো গাছটা কেমন সুন্দর, আর এই গাছটার দাম কত হতে পারে তুমি আমাকে বলো। আমি না গাছ চিনতে পারলাম না দাম, পরে জানতে পারলাম এটা হচ্ছে পার্সিমন গাছ, আর এটার দাম হচ্ছে 40,000 টাকা। এবারের বৃক্ষ মেলায় আমার দেখা এটাই সব থেকে দামি গাছ, এর থেকে দামি গাছ আছে কিনা সেটা আমার জানা নাই। গাছ দেখতে দেখতে এসে দেখি ওমা, মেলার এক কোনায় দেখি দুইটা রাইডও আছে। রাইড দেখেও আমার ভদ্র ছেলে কোন রকম রাইডে উঠতে চাইলো না, তো আমরা ওখান থেকে আবার চলে আসলাম গাছ দেখতে। আজকে কোনো কথা হবে না, আজকে শুধু গাছ দেখা হবে। গাছ দেখি দেখে আজকে তোমাদেরকে পাগল করে দেবো গাইজ। এই দেখো আরো একটা গাছ, এটা হলো লাল জামরুল গাছ। যারা লাল জামরুল দেখোনি কখনো, তারা আজই মেলায় চলে যাও এবং গিয়ে একটা লাল জামরুল গাছ কিনে আসো। এই যে আমাদের মোটামুটি সবগুলা স্টল ঘুরে গাছ দেখা শেষ। এখন আমরা মেলার বাকি জিনিসগুলো দেখবো, যেগুলো মেলায় নতুন আবার অ্যাড হয়েছে। গত ভিডিওতে যারা দক্ষিণে বলেছিলেন ছেলেদের জন্য মেলায় কোনো স্টল থাকে না, তাদের জন্য আমি আজকে সমস্ত মেলা ঘুরে ঘুরে আজকে একটা স্টল খুঁজে পেয়েছি। এই যে এই দোকানে ছেলেদের হাতের আংটি, চোখের চশমা, সানগ্লাস সবকিছু পাওয়া যাবে। তো যারা ভাবেন যে ছেলেদের জন্য মেলায় কোনো দোকান নেই, তাদেরকে আমি দোকান দেখিয়ে দিলাম। কতদিন যখন এসেছিলাম মেলায় সামান্য কিছু দোকান ছিল, আজকে একদম মেলা পরিপূর্ণ। জুচ, পাপড়, কটকুটি, গজা, কদমা, দানাদার, সন্দেশ, গুড়ের জিলাপি, কালোজাম মিষ্টি, পেঁয়াজু, চপ, বাহারি পান সবকিছু আজকে মেলায় আছে। মেলায় শুধু আসবেন আর মন প্রাণ ভরে ঘুরবেন আর খাবেন। গরম গরম পেঁয়াজু ভাজা দেখে আমরাও কয়েকটা পেঁয়াজি কিনে নিলাম, আর পেঁয়াজুগুলো কিন্তু অনেক মজা ছিল। এতগুলো খাবারের মধ্যে তোমরা মেলায় এসে কোন খাবারটা খাবা খেতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবা গাইস। আজকের মতো মেলা ঘোরা, মেলা দেখা, মেলা দেখানো সবকিছু শেষ, এখন বাসায় যাওয়ার পালা। আর হ্যাঁ, মেলাতে কিন্তু ফুলও আছে। যাদের মেলাতে এসে ইমার্জেন্সি ফুল দরকার হবে তাদের কিন্তু বাইরে যাওয়া লাগবে না, মেলার মধ্যেই ফুলের ব্যবস্থা আছে। শুধু মেলার ভেতরে না, মেলার বাইরে, মেলার গেটের সামনেও কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু পুতুল আর কিছু শোপিস দেখলাম কাঠের, খুবই সুন্দর। তো এই ছিল আমার মেলার ভিডিও। মেলায় যা যা ছিল, যা যা বাকি ছিল সব আজকে দেখিয়ে ফেলেছি। আশা করি তোমাদের সব অভিযোগ ঘুচে গেছে।